থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে। মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হইতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, যদি তুমি এমন একটা দালান বানাও, যেই দালান অনেক উঁচা, অনেক উঁচা, কেউ এটা ডিঙ্গাইতে পারবে না, যেই দালানের চারদিকে এবং উপরে কোন দিকে একটা ছিদ্র নাই, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই, রব্বুল আলামিন বলে সেই নিশ্চিদ্র সুউচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মউত, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি কোনোভাবে আড়াল করো। গতকালকে ছেলেরা, বাপ আবারও বলছি, ছেলেরা আল্লাহ তো হয় না, এটা ভেতরে বসে ভাইয়া কথা করো না, বুট খাইও না। আমার অনুরোধ করছি, আমি একবারে হাতে কোনো অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই, এনে বসে বুট খাইও না দোস্ত আমার। তুমি বুট খানা যদি তোমার বাকি খাইকা যায়, তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও, আমার কোনো আপত্তি। তোমার মোবাইল টিপা যদি বাকি থাকে, যাও তুমি বাইরে চলে যাও, কোনো আপত্তি নেই, তুমি যেখানে ইচ্ছা তাই করো। কিন্তু নজরের সামনে, চোখের সামনে যারা, তারা আমার আমানত। আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি, এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব এটা। এদের পরিবর্তনের চেষ্টা করে। আমার উস্তাদ আমাকে বলছিলেন, হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছেন, অনেক প্রিয় উস্তাদ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, ওরা মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, এই অবস্থায় ভুলে পড়ছে, এরপরেই মারা গেছে। এই হুজুর বলছিলেন, আমি আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে, মনে মনে ভাববা এগুলো তোমার উম্মত না, তোমার নবীর উম্মত। আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহ রাসূল বলতে জানি এগুলো আমার উম্মত, আমার কথাগুলো তুমি একটু এবারে বুঝাইয়া বল। বাস্তবতাই তো এটা না, আপনারা তো রাসূলুল্লাহর উম্মত, অতএব আপনাদের দিকে নজর রাখা, শতভাগ আন্তরিকতা নিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য দোস্ত প্রত্যেকেই মনোযোগী। ছেলেরা তোমরা আলাদা আলাদা শোনো, আলাদা শুনলে ভালো। সমবয়সী, আমি প্রত্যেক দিন বলি, সমবয়সী ভালো হতে দেয়, এটা গুরুত্বপূর্ণ। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু। সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে, এটা বড় সংঘাত। অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায়। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনত। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝতো না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা ছিল। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শেখায়। কোরআনুল কারীমে আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়ে কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে, ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, আর বলবে কেন এরকম করবে, এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে, আফসুসে আফসুস, কি আফসুস, আফসুস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাই। কোরআন শরীফের আয়াত, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, সে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে, ওই শয়তানকে যদি বন্ধু না বানাই। বিকাল 3টা বাজে বের হইছে,
রাতের 10টায় ঘরে শুনছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবার বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না? তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন? এইগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হলো প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দেগি গাড়িতে, আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করছে। আমার উত্তম সঙ্গী সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের টাইমে কোন মসজিদে দাঁড়ানো, হুজুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল রাখে। এটা এটা উত্তম সঙ্গী কিনা? কত বড় সৌভাগ্য বলে। সেই মনে করেন, সেই উঠায় হুজুর নামাজের টাইম। এই জন্য বাপ, এটা আমি বললাম আপনাদের ছেলেরা, তোমাদেরকেও বললাম, এই আলাদা সমবয়সী ডানে বামে তাকাইয়া আগাইতে পারে, সে তোমাকে আগাইতে দিবা এক হাসি দিয়া, এক দুষ্ট কথা দিয়া পিছায়। আমরা পার করে আসছি বন্ধু, শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি। আমি যদি আমরাও দেখি নানা রকমের কথা, প্রলোভন, সবকিছুই আমরা শুনছি। এমন একটা যৌবন, ছোট্ট কাল, 16 বছর, 18 বছর, 22 বছর, 20 বছর আমরাও পার করে। আমার মনে আছে সব, আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে, আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে, পুরোপুরি খেয়াল আছে। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত, যে গুনার দিকে ডাকে, ভালো কাজের কথা মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সঙ্গী কে? নবীজি বলছে 3টা গুণ আছে যার। কয়টা গুণ? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়া, যাকে দেখলে আল্লাহর কথা মনে। 2, ফাজাদা ফি ইলমিকুম ফানতিকুম, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে। 3, ফাযাক্কারাকুম বিল আখিরাতি আমালুকুম, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত, সে উত্তম সঙ্গী, সে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিন, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। সাথী এদিকে কোম্পানিগঞ্জ এ কদ্দুর সিটারের লগে যাইও, এই সিটারে এর ভিতরে তোমার অনেক খারাপ কথা বলে। এখান থেকে কুরবানপুর এই অসিমপুর লগে যাইও, একলান্ত একলান্ত। হয় তোমারে বলবে দোস্ত আইডিয়ার জন্য, জানার জন্য তো বেটা বিড়ির ভিতরে কি তাই এরকম পক্ষে জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার, এই হিসেবে একটা টান দিয়েছে। মূলত তার এটা শয়তানে করে কথা বুঝেন না, এই তারে ফান্দে ফেলে দিল। এই জন্য অনেক বড় বিষয়। আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হবে। না রে বাপ, মাঝপথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয়।
চলার পথে, রাতে, দিনে, বিকালে, সকালে, দুপুরে। বাচ্চা সাগরে যদি আমি সামনাসামনি করি আলগা, আমাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে আমরা চিৎকার করে কান এমনি কম যে জঘন্যতা কোথায় আপনারা জানেন, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন। অসভ্যতা আপনাদের মেয়ের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পড়ছে আপনি জানেন। কুত্তা বিলাই ফেল, যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহু আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে আপনি জানেন। চেহারা দেখেন, বেনামাজি সন্তানের চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই, যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না, হাসে কি লেগে তাও তো জানেন, হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তারা আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে আসবো মানে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা বাস্তবতা। নাইলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? কথা বল না কেন? 365 দিনে এক বছর, এক বছরে কোনদিন আপনার 18 বছরের ছেলেটা মেয়েটা কোনদিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানেন? ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপ কেরাবে না, তার মা কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করবে? এই জানোয়ার কথা বলেন না কেন? বলেন যারা জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? কাঙ্গাসার তেলাপিয়া। জিন্দিগি মানে ফুলকপি আর খাতা কপি। জিন্দিগি মানে বনগিরি। জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা। এই তো শেষ, এরপরে আর কোথাও যাইবেন না আপনারা। এরপরে যাইতে হবে না কোথাও। তো ছেলে নামাজ পড়ে না, কি বলবেন? মেয়ে যে পর্দা করে না, কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে, মহিলা খালের পারে, রাস্তার পারে বেড়ই দাঁড়িয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আপনার স্বামী কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? কি আপনি বুঝেন না? আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার দাদা, তোর দাদা মুসলমান, তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আপনার বাপ না? আপনার বুঝি কাল গেছে বাজার সদাই করতে। আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের চুল হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় না, চারদিকে 3 বার চুল কাটাইছে, একবার পর একবার 3 বার সেগুলো পাঠিয়েছে। তাইলে আমার ভাই আছে, আমার অভিভাবক ছিল। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা, আমার আব্বা খোলায় ফেলছে। বলছে না ফুট, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, তুই পড়বি না, যায় না, সেটা ভিন্ন কথা। আমার বাবার আখলাক,
আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোন মা বাপ থাকলে এরকম হওয়ার কথা। অভিভাবক যদি নজর রাখতো, মা বাপ পাগল হইয়া কাঁদতো, পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা, হায় আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে কি? আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খাইয়া মুতে এই অসভ্য জঙ্গিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা দেখা, তুই মরে যাস না কেন? মরে যাও না কেন? তুমি এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে তাকে আমি মানুষ করলাম। আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকে। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি, আমার মেয়ে এটা ঘুমায় না। রাত 2টা আমার ড্রাইভার সব সময় দেখে এটা। রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়াইয়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াই দিতই ঘুরে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে না? তো বিনিময়ে আমার মাই এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড়াইতে চাইবো, ফোলাই নেই, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখি। রাসূল বলে এ বেডিরে কইও জাহান্নামে যাওয়ার জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট, তার ওই মহিলার ঠিকানা কোথায়? সামনে কোন যে বিবি তুমি পর্দা করো না, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লোকে পারলাম না, হয়তো কুলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, তুমি আমার কথা শুনলে না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট। আমি তো আর কোনোদিন খুশি হইতে পারলাম না, এটাও যদি বলেন তো বেরিয়ে জাহান্নামে যাইতে আর অসুবিধা হতো না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় পাক দেখ, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরা পাইয়া এখন আর আমারে পাত্তা দেখ না, ঠিক আছে পুত আমি তোর লোকে তুলাই পারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন, বলে দেন। ওরে ভাই সবাই টাকা আলোচনা এনে বসে বাহিরে আরো চিল্লাচিল্লি, কোনো অসুবিধা নাই, এগুলো গুছাইতে সব গুছাইলে রাত শেষ হয়ে যাবে। আমি এগুলো নিয়ে টেনশন করি, আমার শুধু টার্গেট আমার নজরের সামনে দিয়ে বইছে সে তার লোক, বাহিরে কে বেঙ্গাল কি দিছে না মাতাল কি দিছে না আমার দেখা যাবে সব লইয়া তুলে দিতাম, কথা বুঝছি নি, আমার সব গুছাইয়া কারণ দিতাম। আমি এই জন্য এটা হিসাব বুঝি, আমি 10,000 5,000 বুঝি না, আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি, একজন হোক 1000 জন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমার কথা শক্ত হলে মাফ করে দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা ভাবতে শিখুন। আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, এই সমস্ত কথা বললে হবে না চাচা, কবরে এসে বললে হবে তো? এগুলো আমার দ্বারা কইয়ে গেলাম, আমি কি আপনার হিসাব নিব? আপনি কি আমার হিসাব নিবেন? আপনি আমার কাছে ঠেকানা, আমিও আপনার কাছে কিনা বয়ান শেষে আমি আমার পথে ক্যান্টনমেন্ট, আপনি আপনার পথে আপনার ঘরে, যুবক তোমরাও তোমার ঘরে, আমি আমার ঘরে, কোনো অসুবিধা, তোমার কাছে আমি আটকাবো না, আমার কাছেও তুমি আটকাইতে না, কোনো অসুবিধা নাই দোস্ত, সমস্যা নাই, তোমার রাত তোমার, আমার রাত আমার, কিন্তু আখেরাতে আটকাই না, আখেরাতে আটকাই না, কোনো সন্দেহ নেই। মা দেখে না, বাপ দেখে না, রাত 2টায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি। আল্লাহ বলে বান্দা জানো কি তুমি
আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ?